আমি মোর কথা আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমার গলাটা যেহেতু বসে গিয়েছে আপনারা কতটা বুঝতে পারছেন আমি জানি না। তার জন্য আমি খুবই দুঃখিত। এরমই কয়েকদিন গলা শুনতে হবে আপনাদেরকে। তারপর গলা ভালো হওয়ার পর যেরম আমি রেগুলারলি ভিডিও শেয়ার করি সেরমভাবে শেয়ার করব। মাঝে হয়তো কয়েকদিন গ্যাপ থাকলেও থাকতে পারে। যাই হোক আজকের ভিডিওটা শুরু করা যাক। এই গাছটাকে দেখে আপনারা বুঝতে পারছেন যে এটা কী ফুলের গাছ। যদিও বা আমিও ১ম এ বুঝতে পারিনি যে এটা একটা গন্ধরাজ ফুলের গাছ। তারপরে ফুল হওয়ার পরে বুঝতে পারলাম এটা একটা গন্ধরাজ ফুলের গাছ। তো আমি যেহেতু গাছটা নিয়ে আসিনি তাই জন্য আমার আরও একটু সংকোচ বোধ হচ্ছিলো যে কী গাছ। এমনিতেই তো আমি গন্ধরাজ ফুলের গাছ বসিয়েছিলাম। আমি বসিয়েছি, বাবাও বসিয়েছে। বাবা যে গাছটা বসিয়েছে সেটাতে ফুল হয়েছে। আর আমি যে গাছটা বসিয়েছিলাম সেটাতে এখনও পর্যন্ত ফুল হয়নি, কারণ ফুল হওয়ার আগেই কুঁড়িগুলোকে শুঁয়োপোকায় খেয়ে নিচ্ছে। এই যে টবে বসানো গন্ধরাজ ফুলের ভিডিওটা শেয়ার করছি আপনাদেরকে। এটা এর আগেও আমি শেয়ার করেছিলাম, তখন যদিও বা ফুলটা হয়নি, কুঁড়ি অবস্থাতেই ছিল। আর কুঁড়িগুলো দেখুন, নর্মালি যে গন্ধরাজ ফুলগুলো হয়ে থাকে না তার থেকে কুঁড়িগুলো একটু আলাদা। এই কুঁড়িগুলো অনেকটা মোটা আর একটু ফোলা ফোলা রয়েছে। আর নর্মালি গন্ধরাজ ফুলগুলোর কুঁড়িগুলো একটু সরু, অনেকটা লম্বা হয়ে উঠে থাকে। একটা জিনিস আমি লক্ষ্য করলাম যে কুঁড়িগুলো যখন হয়েছে তখন নর্মালি যে কুঁড়িগুলো হয়ে থাকে না গন্ধরাজ ফুলের, সেরকমই একটু সাদা হয়ে থাকে। তারপর যখন ফুলটা ফোটে তখন একদম হলুদ কালারের হয়। আর নর্মালি যে গন্ধরাজ ফুলগুলো হয় সেগুলো তো সাদা একদম হয়, থোবা, অল্প থোবা। আর এটা দেখলাম তার থেকে অনেকটা বেশি থোবা আর হলুদ কালারের। তো প্রথমবার তো আমার ছাদ বাগানে আমি হলুদ কালারের একটা গন্ধরাজ বসিয়েছি। তো আপনারা যদি কেউ বসিয়ে থাকেন আমাকে সেটা কমেন্ট করে জানাতে পারেন। আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানান। যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, একটা লাইক ও শেয়ার করুন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে এর আগের ভিডিওগুলো দেখে আসতে পারেন।